আরে ইয়ার বন্ধুরা, তোমরা কি জানো অনেক দিন পর ফ্র্যাঙ্কলিনদা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও কিনা মাউন্ট চিলিয়াডের কাছে। হ্যাঁ সিনচান একদম ঠিক কথা বলছে বন্ধুরা। হ্যাঁ, অনেক দিন ধরে সিনচান আর চপ বাইনারি হচ্ছিল যে মাউন্ট চিলিয়াড ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর ফাইনালি আমরা কিনা বেরিয়ে পড়েছি মাউন্ট চিলিয়াডের উদ্দেশ্যে এবং অলমোস্ট আমরা মাউন্ট চিলিয়াডের মোটামুটি কাছেই রয়েছি। কিন্তু সিনচান, এ তো দেখছি মাউন্ট চিলিয়াডে আসার জন্য রাস্তা তৈরি হয়ে গেছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমিও তো তাই দেখছি। এই তো দেখছি পুরো একদম আঁকা বাঁকা রাস্তা গো। আরে হ্যাঁ রে সিনচান, আমিও তো সেটাই দেখছি। গাইস, তোমরা এখান থেকে রাস্তাটা শুধু দেখো কিভাবে পাহাড়ের ওপর দিয়ে এঁকে বেঁকে রাস্তা উঠেছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এই রাস্তাটা দেখতে কিন্তু হেব্বি লাগছে, তাই না? হ্যাঁ সিনচান, দেখতে তো হেব্বি লাগছে। যাই হোক, আমরা অলমোস্ট ওপরের দিকে প্রায় পৌঁছেই এসেছি, সুতরাং এখন বেশি সময় নষ্ট তো করা যাবে না। ফটাফট সেখানে গিয়ে ভাই আমরা অনেকটা পরিমাণে এনজয় করব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ডান দিকে চলো, ডান দিকে। আরে বাপরে, ডান দিকে কি আছে? এখানে দেখছি লেক লেখা রয়েছে। ও ভাই সাব, মাউন্ট চিলিয়াডের ওপরে কবে আবার লেক বানালো? আরে বাপরে, এই জায়গাটা তো লিটারেলি অনেকটা সুন্দর। চলো গাইস, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে গাড়িটা এখানে দাঁড় করাই। সিনচান চপ, তোরা গাড়ি থেকে তাড়াতাড়ি নাম। ও ভাই সাব, এখানে কত সুন্দর একটা লেক বানিয়েছে। আর এই মাউন্ট চিলিয়াডের ওপরে যে এত কিছু আর কবে যে হয়ে গেল সেটাই তো আমি জানতে পারলাম না। যাই হোক, ও ভাই সাব, দূরে দেখছি মনে হচ্ছে কোনো একটা ক্যাফে রয়েছে। যাই সেখানে গিয়ে তাড়াতাড়ি করে দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। আর তাছাড়াও গাইস, তোমরা এই জলটা দেখো। যাই হোক, আমরা এখন তাড়াতাড়ি করে ওই ক্যাফেটার কাছে যাই, কিন্তু তার আগে এই জায়গাটাকে আমাদেরকে ভালো করে এক্সপ্লোর করতে হবে, আর তারপর আমি ক্যাফেতে খাবো। আর গাইস, তোমরা এখানে দেখো কত পরিমাণে লোক এসেছে, আর মোটামুটি তো খিদেও লাগছে। তাহলে এখন একটা কাজ করি, কিছু একটা গিয়ে খেয়ে নিই। সিনচান চপ, তোরা তাড়াতাড়ি নাম। তোরা দেখছি মোটে নামারও নাম করছিস না। সিনচান দেখ, ওপরে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আরে বাপরে, এখানে দেখছি মনে হয় অনেকটা পরিমাণ জুস পাওয়া যায়। আর চপ ওদিকেই বা কী করছে? যাই হোক, চপ হয়তো যা খুশি পারে করুক। আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, আর না হলে সিনচান আর চপ কিন্তু অনেকটা বায়না ধরতে পারে। আমি আমার নিজের মনের মতো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আর গাইস, আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। চলো ভাই, ও ভাই সব সিনচান, এখানে দেখছি ডোরেমন আর নোবিতা কোথা থেকে চলে এলো রে সিনচান? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, দেখো ডোরেমন আর নোবিতা এসেছে এখানে তার বাবা মার সাথে। ইরে সিনচান, কেমন আছিস? আরে হ্যাঁ ইয়ার ডোরেমন, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। আরে সিনচান, তুই ভালো আছিস? আরে হ্যাঁ ইয়ার, আমি খুব ভালো আছি। তোরা অনেকটা মজা করবি তাই না? আমরা খুব মজা করবো। তাহলে তোরা ভালো করে এখন ঘোর, আর আমি আর ফ্র্যাঙ্কলিনদার সঙ্গে চপ এসেছি, আমরা এখন অনেকটা মজা করে ঘুরবো। তোরা তোর বাবা মার সাথে তাহলে ঘুরে বেড়া। আর খুব ভালো লাগলো তোর সাথে দেখা হলো। আরে এখানে তো দেখছি হেলিকপ্টার আছে, যাই তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনদাকে গিয়ে বলি আজকে আমি হেলিকপ্টারে চড়বো। না না, আমি চড়বো না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ওখানে হেলিকপ্টার এসেছে, তোমরা চড়লে চলে যাও, আর আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখবো। যাই হোক, বেশ ভালোই লাগলো নোবিতা আর ডোরেমনের সাথে দেখা করে। আর এই যে দেখছি সিনচান আর চপ ছুটে ছুটে কখন চলে গিয়েছে, আর এরই মধ্যে সিনচান কিনা হেলিকপ্টারের মধ্যে উঠে বসেছে। হ্যাঁ রে চপ, তুই কি চড়বি? আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, আমি এখানেই আছি, আমার খুব ভয় লাগে, তুমি তো জানো। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি। যাই হোক গাইস, আমি এখন এই দাদার সাথে কথা বলি। হ্যালো দাদা, এই যে হেলিকপ্টারটা আছে, এটা চড়তে গেলে কতক্ষণ সময় দিয়ে চড়তে হবে আর কত টাকা লাগবে? আরে এটার জন্য মিনিমাম 5 মিনিট সময় তো তোমাদেরকে ঘুরতেই হবে, আর তার সাথে পার হেড 200 টাকা। কেমন? ঠিক আছে, 200 টাকা তাহলে আমাদের এই যে কুকুর চপ আছে এ আপনাকে দিয়ে দেবে। অল রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ সিনচান কিনা লিটারেলি উঠে পড়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে সিনচান এতটা সাহসী বা পেলো কী করে। এবং এরই মধ্যে গাইস আমি অলমোস্ট হেলিকপ্টারটাকে স্টার্ট দিচ্ছি। ও ভাই সিনচান, ধরে বস। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তুমি একটু সাবধানে চালাবে। আরে ভাই, সাবধানে তোমাকে চালাতেই হবে। অ্যান্ড গাইস, তোমরা সামনের দিকে দেখো, এই মাউন্ট চিলিয়াডের রাস্তাটা কতটা সুন্দর লাগছে। এ তো দেখছি পুরো একদম এঁকে বেঁকে রাস্তাটা কতটা সুন্দরভাবে পাহাড়ের ঢাল বেয়ে উঠেছে। ও ভাই, এটা কি? এ তো দেখছি মাউন্ট চিলিয়াডের ওপরে
ছোটোখাটো বাড়ি পর্যন্ত হয়ে গিয়েছে। এত কিছু এত দিনের মধ্যে যে বদলে যাবে সেটাই তো আমি ভাবতে পারিনি। আমার একটা জিনিস মাথায় এলো সিনচ্যান, দাঁড়া, এ ব্যাপারে তোর সাথে আমি নিচে নেমে ডিসকাস করছি, আর ততক্ষণে আমি এখন চপের কাছে যাই। আরে এখানে যেন কোনো একটা কুকুর দেখতে পেলাম। আরে হ্যাঁ, এই তো দেখছি কুকুর রয়েছে এখানে, একে মারো। হ্যাঁ, আমাদের সমস্ত কিছু খালি খাবার খেয়ে পালাবি তুই? এই নে মার খা, তোকে মেরে দেবো আমি পুরোপুরি। তুই আমাকে চিনিস না, আমি কি জিনিস আছি, খালি আমাদের খাবার খেয়ে নিবি তুই? এই নে মর তুই, তোকে আজকে মেরেই ফেলবো। তোকে আমি এতদিন ধরে ধরতে পারিনি, তুই কি ভেবেছিস যে তোকে আমি খুঁজে পাবো না? তোকে আমি মেরে ফেলবো, দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। দাঁড়া, রান্নাঘর থেকে একটা জিনিস আনি, তারপর আমি তোকে খতম করব। গাইস, আমরা এরই মধ্যে অলমোস্ট এখানে চলে এসেছি, আর এইখানে আমাদেরকে কেয়ারফুলি হেলিকপ্টারটাকে দাঁড় করাতে হবে। ও ভাই, নিচে পড়িস না। যাই হোক গাইস, আমরা কোনো রকমভাবে হেলিকপ্টারটাকে ঢালে ল্যান্ড করে দিয়েছি, আর এই দাদা দেখছি চপের সাথে মনে হয় গল্প করছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, একটা লোক এসে জানি না আমাকে কি মারলো জানো? আরে ভাই, এটা তুই কি বলছিস? আরে এটা মনে হচ্ছে ওই দোকানদারটা হবে। দোকানদারটা না খুব বদমাশ আছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের ঘুরতে না গেলেই ভালো হতো। চপকে কিরমারান মেরেছে, তাই না চপ? আরে না রে সিনচ্যান, আমাকে একটু মেরেছে, লেগেছে। তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার মন খারাপ হয়ে যায়। আর আমরা কিনা ঘুরতে এসেছি আর তুই কিনা কাঁদবি এরকম করে? কিন্তু চপ, তুই আমাকে একটা কথা বল, তোকে শুধু শুধু মারলই বা কেন? তুই কি কিছু করেছিস? তুই কি কামড়ে দিয়েছিলি? আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কামড়ে দিইনি। হঠাৎ করে কেন জানি না এসে আমাকে মারতে শুরু করে দিল। ঠিক আছে, তোকে কে মেরেছে? ওইখানে একটা বুড়ো লোক বসেছিল, সে তোকে মেরেছে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা। ঠিক আছে, আমি তার উচিত শিক্ষা দিচ্ছি। আমার চপের পরে কিনা হাত তুলবি? দাঁড়া, কিন্তু সে গেল কোথায়? আচ্ছা, দোকানের ভেতরে দেখছি লুকিয়ে আছিস তুই। দাঁড়া, ওইরকমভাবে ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকবি? তুই কিনা আমাকে চপকে মারবি? অল রাইট গাইস, আমি একে এমন মার মেরেছি পুরো লিটারেলি অজ্ঞান হয়ে গেছে, আর এরা কিনা সবাই পুরোপুরি ভয় পেয়ে গেছে। চলো গাইস, আমি এখন এখান থেকে সরে পড়ি, না হলে হয়তো ওই লোকটা, বদমাস লোকটা, পুলিশ ডাকতে পারে। হ্যাঁ রে চপ সিনচ্যান, তাড়াতাড়ি চলে আয়, আমাদেরকে এখন মাউন্ট চিলিয়াডের টপেতে পৌঁছাতে হবে। গাইস, আমরা এরই মধ্যে তিনজনে মিলে কোনো রকম সামনে বসে পড়েছি। এখন তাড়াতাড়ি করে আমরা ওপরে পৌঁছাবো এবং সেখানে পৌঁছে গিয়ে পুরোপুরি মাউন্ট চিলিয়াডের দিকে দেখব। এবং আমরা প্রায় ড্রাইভিং করতে করতে অলমোস্ট ওপরে মাউন্ট চিলিয়াডের কাছে চলেই এসেছি। ইয়েস গাইস, ওকে ওকে, একদম পারফেক্টলি আমি পার্কিংটা করে দিই। ও ভাই সাব, এখানে দেখছি কত পরিমাণে ডার্ট বাইক রয়েছে রে সিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, গাইস এখান থেকে পুরো সমুদ্রটা দেখো, কতটা সুন্দর লাগছে। আর সিনচ্যান, আরও একটা জিনিস দেখ, যে মাউন্ট চিলিয়াড থেকে সমুদ্রটা খুব একটা দূরে নয়। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমিও তো তাই দেখছি গো। তুমি একটা কাজ করো না, আমরা যদি এখানে বাড়ি বানাই কেমন হবে? আরে সিনচ্যান, তুই তো আইডিয়াটা তো খুবই ভালো দিয়েছিস। হ্যাঁ, এখানে যদি আমরা কাছাকাছি একটা বাড়ি বানাই, তাহলে কিন্তু আমরা যখন মাউন্ট চিলিয়াডের কাছে ঘুরতে আসব, আর সেখান থেকে কিন্তু সারাদিন ধরে ঘোরাঘুরির পর আমরা চাইলে কিন্তু মাউন্ট চিলিয়াডের সামনে আমাদের যে সমুদ্রের ওপরে বাড়িটা থাকবে, সেখানে কিন্তু আমরা রাতটা কাটাতে পারবো। তোর আইডিয়াটা তো আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি। চপের দেখছি মনে হচ্ছে অনেকটা মন খারাপ। হ্যাঁ রে চপ, মন খারাপ করিস না, আমি সেই আঙ্কেলটাকে পুরো এমন একটা ঘুষি মেরেছি, সেখানে অজ্ঞান হয়ে গেছে ভাই। চল সিনচ্যান, এখন আমরা বাড়ি চলে যাব। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এত তাড়াতাড়ি বাড়ি যাবে কেন? আরে সিনচ্যান, তুই আমাকে এক্ষুনি বললি না যে আমরা এখানে একটা বাড়ি বানাবো? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এটা তুমি কি বলছো? আমরা সত্যি সত্যি এখানে বাড়ি বানাবো? হ্যাঁ সিনচ্যান, আমি অনেকটা ভাবনা চিন্তা করে দেখলাম বাড়ি বানানোই যায়। আর আমার কাছে এখন প্রায় অনেক টাকা আছে, আর আমার মনে তো হচ্ছে যে জলের ওপরে বাড়িটা বানিয়েই ফেলবো। আর এই সমুদ্রের ওপরে বাড়ি না ভালোই লাগবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, তাহলে তো অনেকটা ভালো হবে। আমরা তখন দুদিন ছাড়াই মাউন্ট চিলিয়াডে ঘুরতে আসতে পারবো। হ্যাঁ সিনচ্যান চপ, চল চপ, আর মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি চলো। এবং গাইস, আমি এরই মধ্যে গাড়িতে তো উঠে পড়েছি, এবং কোন রাস্তা দিয়ে যাব? এই দিকে দেখছি অফরোডিং রাস্তা আছে। হ্যাঁ,
আমি এই রাস্তাটা দিয়েই যাব। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই রাস্তাটা তো অনেকটা ডেঞ্জারাস গো। আরে সিনচ্যান, এই রাস্তা দিয়েই তো আগে কিনা আমরা মাউন্ট চিলিয়াডে ঘুরতে আসতাম, আর তুই কিনা ভুলে গিয়েছিস? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, যদি গাড়িটা একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা পুরোপুরি টপকে যাবো গো। তাহলে আমাদের আর কোনো রকমভাবেই বাড়ি করার স্বপ্ন থাকবে না। আরে সিনচ্যান, ওই সব অলক্ষণের কথা বলতে নেই। আমি এখন কতটা সুন্দরভাবে এই অফ রোড ড্রাইভিং রাস্তা পার করে তাড়াতাড়ি করে চলে যাব সিমিয়ানের গ্যারেজের কাছে, এবং সেখানে গিয়ে আমাকে বাড়ির কন্ট্রাক্টরের সাথে কথা বলতে হবে। অলরাইট, তো অলমোস্ট আমি সিমিয়ানের গ্যারেজের সামনে চলে এসেছি। আর আমি এক্স্যাক্টলি আসতে চেয়েছিলাম এই যে বড় সামনে বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংটা মেনলি অনেক দিন থেকে হচ্ছে। আর এই কনস্ট্রাকশনের সামনে অলরেডি ম্যানেজার তো থাকেই। হ্যাঁ গাইস, এক্স্যাক্টলি যেটা আমি ভেবেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ম্যানেজার। আচ্ছা বলো বলো, কি দরকার আছে তোমার এখানে আমার কাছে দেখা করতে এসেছো? মানে নিশ্চয়ই তো কোনো একটা ইম্পর্টেন্ট কাজ তো আছেই নাকি? হ্যাঁ, কাজ তো আছে, সেই জন্যই তো এসেছি। আমি অনেক দিন ধরে দেখছি আপনি বড় একটা বিল্ডিং বানাচ্ছেন, আর আমারও না একটা বিল্ডিং বানানোর আছে। মেনলি আমি যেই বিল্ডিংটা বানাবো সেটা হচ্ছে মাউন্ট চিলিয়াডের সামনে যে সমুদ্র আছে সেই সমুদ্রের মাঝখানে। এটা কি কোনো রকমভাবে বানানো সম্ভব? এবং এটার জন্য আপনি যত টাকা ডিমান্ড করবেন কন্ট্রাক্টরের কাজ সমেত সমস্ত ম্যাটেরিয়ালস, এর জন্য কিন্তু আমি পর্যাপ্ত টাকা দিতে রাজি আছি। আপনি কি করে দিতে পারবেন? আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, তবে সময় লাগবে প্রায় 15 থেকে 20 দিনের মতো, ঠিক আছে? তার নিচে আমি কোনো রকমভাবেই কিন্তু পারবো না। আর লাগবে কিনা টোটাল 50 কোটি টাকা। হ্যাঁ, 50 কোটি টাকা? ও ভাই সাহেব, আমার বাজেট তো ছিল 30 কোটি টাকা, আর আমার কাছে বর্তমানে রয়েছে এখন 40 কোটি টাকা। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যেহেতু কথা দিয়েছো, তোমাকে যে কোনো রকমভাবে এই বাড়িটা করতেই হবে কিন্তু। ঠিক আছে সিনচ্যান, আমি এর সাথে কথা বলে দেখছি। আচ্ছা দাদা, এটা কি কোনো রকমভাবে মোটামুটি 35 কোটিতে করা যাবে না? আরে করা কেন যাবে না, করা অবশ্যই যাবে, কিন্তু তোমার বাড়িটা সেরকম মজবুত হবে না। হয়তো দেখবে কোনো দিন এরকম জল ঢুকে গিয়েছে, তোমার চলবে তো? আরে না না না, আমার ওই রকম কাজ একদমই চলবে না। তাহলে আপনি একটা কাজ করুন, আমি আপনাকে অনলাইনে আপাতত 20 কোটি টাকা অ্যাডভান্স করে দিচ্ছি, এবং বাকি 30 কোটি টাকা কাজ হতে হতে দেবো, ঠিক আছে? আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি একটা কাজ করো, তোমার ফোন নাম্বার আর লোকেশান এবং তুমি যেখানে বিল্ডিংটা করতে চাও সেই জায়গাটার নামটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও, কুইক। ওকে স্যার, আমি করে দিচ্ছি। ওকে। আরে ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না অনেকটা আনন্দ হচ্ছে। হ্যাঁ সিনচ্যান, আনন্দ তো তোমার হবেই। আর এরই মধ্যে গাইস দেখো, সিনচ্যান কিনা গাড়ির ছাদের ওপরে উঠে পড়েছে, কারণ সিনচ্যান প্রচণ্ড খুশি। কিন্তু আমাকে এখনও পর্যন্ত 10 কোটি টাকা জোগাড় করতে হবে। আর এই কম সময়ের মধ্যে আমি 10 কোটি টাকা কোথায় পাবো? কিছুই তো বুঝতে পারছি না আমি কার থেকে পাবো। সিমিয়ানের থেকে চাইলে কি পাবো? ট্র্যাভারের থেকে? না না, ট্র্যাভারকে বরং টাকা দিলে ভালো হয়। মাইকেল? না ইয়ার, মাইকেল ব্যবসায়ী মানুষ, সে তো আমাকে টাকা দেবে না। তাহলে আমি এতগুলো টাকা কি কাজ করেই বা পাবো, আর তাও কিনা এত কম সময়ের মধ্যে? যাই হোক গাইস, আমাকে কিছু তো একটা ভাবতেই হবে। ততক্ষণে আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে বাড়ি যাই। গাইস এরই মধ্যে আমি সিনচ্যান আর চপকে বাড়িতে তো ড্রপ করে দিলাম, এবং আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। এবং সেই আইডিয়াটা হলো, আমি মেনলি ফোন করেছিলাম বালাস গ্যাংয়ের কাছে। হ্যাঁ, বাধ্য হয়েই বালাস গ্যাংকে আমাকে ফোন করতে হলো, কারণ তাদের কাছে যদি কোনো কাজ দেয় আর সেই জন্য যদি আমি কোনো টাকা ইনকাম করতে পারি। এবং গাইস তোমরা শুনলে লিটারেলি অবাক হয়ে যাবে, বালাস গ্যাং আমাকে একটা কাজ দিয়েছে। বলেছে যে লস স্যান্টোসের যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন থেকে একটা ক্রিমিনালকে উদ্ধার করে আনতে হবে, এবং তার সাথে একটা বাস নাকি আমাকে আমার গাড়ির সাথে নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, সেই বাসের সিটের তলায় নাকি সোনা লুকোনো আছে, এবং সেই কাজটা যদি আমি করে দিতে পারি, বালাস গ্যাং আমাকে কথা দিয়েছে আমাকে তারা নাকি 10 কোটি টাকা দেবে। ও ভয়, এ দেখছি এত রাশ ড্রাইভিং করছিল এই দিদিটা।
যাই হোক, এই কাজটা তো অনেকটা চ্যালেঞ্জিং, কিন্তু আমি কোনো রকমভাবেই না সিনচ্যান আর চপকে কোনো কিছুই জানাইনি, কারণ তাদেরকে যদি আমি বলি তারা তাহলে আমাকে কোনো রকমভাবেই এই কাজটা করতেই দিত না ভাই। চলো গাইস, এখন আমাকে এই প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে এবং আমাকে অনেকটা কেয়ারফুলি থাকতে হবে। সুতরাং এখন বেশি সময় না নষ্ট করে ফটাফট পুলিশ স্টেশনের দিকে যাওয়া যাক। গাইস, আমি এরই মধ্যে লস স্যান্টোসের পুলিশ স্টেশনের কাছে চলেই এসেছি। একটা কাজ করি, গাড়িটাকে আমাকে এমন একটা জায়গায় পার্কিং করতে হবে যাতে করে কেউ না খুঁজে পায়। হ্যাঁ ইয়ার, আমি যেন তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারি। একটা কাজ করি, তাড়াতাড়ি করে এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি আর সামনে রয়েছে মেন গেট, সেই গেট দিয়েই আমাকে ঢুকতে হবে। গাইস, আমি এরই মধ্যে মুখে মাস্কটা লাগিয়ে নিয়েছি আর এখন দেখছি দুপুর 2টো বাজে। হ্যাঁ ইয়ার, এটাই তো হচ্ছে এক্স্যাক্টলি লাঞ্চ করবার টাইম। একটা কাজ করি, সেরকমভাবে কেউ ঢুকছে না। হ্যাঁ, চুপি চুপি চলে যাই। ও ভাই সাহেব, এখানে কোনো পুলিশ অফিসার নেই। চলো গাইস, একটা কাজ করি, তাড়াতাড়ি করে এখান থেকে পালাই আর নিচে আমাকে যেতে হবে, কারণ সেরকমটাই আমাকে নির্দেশ দিয়েছে। নিচে গিয়ে আমাকে সেই ক্রিমিনালটাকে উদ্ধার করতে হবে, কারণ এটা ছাড়া আমার কাছে তো গাইস আর কিছু করার নেই। আর নিচে যাওয়ার যে চাবি, হ্যাঁ ইয়ার, এই চাবিটা আমাকে এখান থেকে ও ভাই সাহেব, ফাইনালি আমি চাবিটা পেয়ে গিয়েছি। ইয়েস গাইস, সামনের দিকে রয়েছে চাবি, ফটাফট আমি চাবিটাকে নিয়ে নিই। অলরাইট, আমার চাবি নেওয়া হয়ে গেছে এবং চাবিও খুলে ফেলেছি। কিন্তু গাইস, এখানে দেখছি কোনো কয়েদি তো নেই, তাহলে আমি কাকে নিয়ে যাব? তাহলে কি আমার মিশনটা কমপ্লিট হবে না? কিন্তু গাইস, তুমি দেখো, এখানে কিনা সেই ক্রিমিনালটাকে আমি ফাইনালি পেয়ে গেছি। হ্যালো দাদা, আপনি কি বালাস গ্যাংয়ের মেম্বার? আরে হ্যাঁ, কেন, কি হয়েছে? কোনো অসুবিধা আছে নাকি? আরে ভাই, আমি তোমাকে বাঁচাতে এসেছি, তুমি তাড়াতাড়ি আমাকে ফলো করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ভাই, আমাকে এখন চিনে কাজ নেই, তাড়াতাড়ি আমাকে এখন ফলো করুন, নাহলে কিন্তু পুলিশ চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসছি আসছি। কোন দিক দিয়ে যাবো ভাই? ও ভাই সাহেব, এখানে দেখছি গেটটা খুলে গেল আর সে কি পিছনে পিছনে আসছে। হ্যাঁ ইয়ার, তাড়াতাড়ি আমাকে এখন বেশি সময় নষ্ট না করে ফটাফট দৌড়াতে হবে। অ্যান্ড গাইস, ফাইনালি আমি বাইরে চলে এসেছি আর এখানে দেখছি সেই বাসটা। হ্যাঁ ইয়ার, এই বাসটা নিয়ে যাওয়ারই তো কথা। আর তাছাড়াও এই বাসটার সিটের ভেতরে নাকি অনেক পরিমাণে সোনা আছে। কিন্তু দাদা, আপনি তাড়াতাড়ি আসুন। চলো গাইস। ও ভাই, আমি কি লাকি, আমি কিনা গাড়িটাকে এইখানেই দাঁড় করিয়েছি। এমনকি আমাকে এখন তাড়াতাড়ি করে এই বাসের সাথে একটা দড়ি বাঁধতে হবে। অ্যান্ড গাইস, অল রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ এরই মধ্যে এই বাসের সাথে আমি কিনা একটা আস্ত বড় দড়ি বেঁধে দিয়েছি। কিন্তু এখন ভাই যাব কোথায়? পুলিশ আসার আগেই আমাকে যা হোক একটা কিছু করতে হবে। আর এই বাসটাকে এই ছোট গাড়ি নিয়ে কি করে এবার নিয়ে যাব? যাই হোক, আমাকে এটা যে কোনো রকমভাবে করতেই হবে। গাইস, কোনো রকমভাবে বাসটাকে তো সোজা করে ফেলেছি। হ্যাঁ ইয়ার, এ তো দেখছি চাকাটা লিটারেলি অনেকটা স্লিপ খাচ্ছে। কিন্তু এখন আমাকে হাল ছাড়লে হবে না, কারণ এরই মধ্যে হয়তো পুলিশও চলে আসবে ভাই। আরে দাদা, তোমাদের গ্যাংয়ের মেম্বার যদি আমাকে তখন বলে দিত যে আমাকে কিনা বাস একটা টেনে টেনে নিয়ে যেতে হবে, তাহলে তো আমি অন্য গাড়ি নিয়ে আসতাম। আর এখন কোনো রকমভাবেই আমি এটাকে টেনে নিয়ে যেতে পারছি না। যাই হোক, ধীরে ধীরে মোটামুটি তো যাচ্ছে। ও ভাই, এই গাড়িটাতে, ও ভাই সব, এখানে দেখছি আবার বাস চলে এলো কোথা থেকে। আরে ভাই, তাড়াতাড়ি চল। দাঁড়া, এদেরকে আমি একটু ভয় দেখাই, গুলি মেরে এদেরকে তাড়ানোর ব্যবস্থা করি। চলো গাইস, আমার গাড়ি এখন লিটারেলি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। ও ভাই সব, তোমরা দেখো কি খাতারনাক দেখতে লাগছে। চলো গাইস, ইয়েস ইয়েস, অল রাইট, ধীরে ধীরে অলমোস্ট আমি এখন অনেকটা, ও ভাই সব, বাসটা দেখছি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কোনো রকমে তো ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। আর এখনও পর্যন্ত পুলিশ বাবাজি তো মনে হয়নি কোনো টের পেয়েছে বলে। যাই হোক, এরকমভাবে আমাকে কিনা বালাস গ্যাংয়ের এরিয়ার কাছে পৌঁছাতে হবে আর সেইখানে গিয়ে বাসটাকে লিটারেলি আমি ডেলিভারি করে দেবো। হ্যাঁ, এই রেল লাইনের ওপর দিয়ে কোনো ট্রাফিক নেই, এটাই আমার কাছে এখন বেস্ট অপশান। আর তো মনে হয় না খুব একটা দূর হবে বলে। তো গাইস, এরই মধ্যে আমরা কিনা অলমোস্ট চলে এসেছি বালাস গ্যাংয়ের এরিয়ার কাছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এইখানে বালাস গ্যাংয়ের এরিয়ার লোকেরা অলরেডি দাঁড়িয়ে আছে, কিন্তু আমাকে এটা টেনে টেনে নিয়ে যেতে হবে মেন জায়গায়।
আর তাছাড়াও এটা গাইস এতটা টান লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আগে জানতাম যে এত বড় একটা বাস থাকবে তাহলে হয়তো আমি অন্য সাথে গাড়ি নিয়ে আসতাম। যাই হোক, এখন তো পুলিশ টের পাওয়ার আগেই এই গাড়িটাকে আমি নিয়ে চলে এসেছি, কিন্তু পুলিশরা কোনো রকমভাবেই তো জানে না যে এটার মধ্যে কি রয়েছে। তারা জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এই বাসটাকে নিয়ে চলে গিয়েছিল। আর এই বাসের যে ড্রাইভার ছিল এই দাদাটা, ও ভাই সরি। যাই হোক গাইস, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি এখান থেকে নেমে পড়ি। এখন এদের বসের সাথে কথা বলতে হবে। আর দেখে তো মনে হচ্ছে হ্যাঁ ইনি হচ্ছে এই লাস্ট গ্যাংয়ের বস। আরে দাদা, আপনাদের যে গ্যাং মেম্বার তাকে ফিরিয়ে এনেছি। আরে সাবাস, আমি জানতাম তুমি এটা ঠিক করতে পারবে। আরে দাদা থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে আমার 10 কোটি টাকা দিন। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি অনলাইন ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর এই নিন আপনাদের বাস। যাই হোক, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমি আমার গাড়িটা নিয়ে পালাই। আরে দাদা একটু দাঁড়াও, থ্যাংক ইউ সো মাচ, তুমি ছিলে বলে যাই হোক আমাকে বাঁচিয়ে নিয়ে আসলে। আরে ঠিক আছে দাদা, এটা এমন কোনো ব্যাপার না। তো চলো গাইস, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমি বাড়িতে পালাই এবং আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গিয়ে সেইখানে আমাকে সিনচ্যানকে টোটালি সমস্ত ঘটনা খুলে বলতে হবে। সো লেটস গো ভাই। তো গাইস ফাইনালি 1 মাস পরে আমরা চলে এসেছি লস স্যান্টোসের সমুদ্রের ধারে। আর এখান থেকে আমাদের বোট ছাড়বে। অ্যাকচুয়ালি বোটটা আমিই ড্রাইভ করব। আর এই কনস্ট্রাকশন ওয়ার্কারটা বলেছিল যে 20 দিনের মধ্যে নাকি তিনি রেডি করে দেবে। আরে দাদা 20 দিনের মধ্যেই তো হয়ে যেত, কিন্তু এত টাইম লেগে গেল কি আর বলবো। তো চলো গাইস, আমরা 3 জনে মিলে অলমোস্ট উঠে পড়েছি। আর আমাদের বোট কিনা এখন ফুল স্পিডে এখন রওনা দিয়ে দিয়েছে। ও ভাই সাব, তোমরা দেখো চপ কিরকম সামনের দিকে বসে আছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আরো জোরে চালাও। আরে ভাই, আমি তো অলরেডি এতটা জোরে চালাচ্ছি, আর চপ কিনা বলছে আরও জোরে চালাতে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না হেভি ভয় লাগছে। আরে সিনচ্যান, চপ ভয় পাচ্ছে না, আর তুই বা কেন ভয় পাচ্ছিস? তো চলো গাইস, আমরা এখন যাব পুরোপুরি মাঝ সমুদ্রে, কারণ সেখানে আমাদের বাড়ি কমপ্লিটলি রেডি। আর সেই বাড়িটা নাকি অসাধারণ হয়েছে, কিন্তু আমার তো সেরকমভাবে বিশ্বাসও হচ্ছে না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, একটু আস্তে চালাও না, অনেকটা বড় বড় ঢেউ হচ্ছে গো। কিরে সিনচ্যান, তুই কি এবার বোটের উপরে সাঁতার কাটবি? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি আগে থেকেই প্র্যাকটিস করে নিচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সামনের দিকে দেখো, আমরা চলে এসেছি। আরে ভাই সাব, সেটাই তো দেখছি। আর এই আয়ারল্যান্ডটা তো সত্যি অনেকটা সুন্দর বানিয়েছে। ও ভাই সাব, এত সুন্দর একটা বাড়ি যেটা কিনা আমাদের, আমি তো ভাবতেই পারছি না। সিনচ্যান চপ, তোরা তাড়াতাড়ি নাম। ও ভাই সাব, গাইস তোমরা খালি দেখো এই বাড়িটা, তোমাদেরকে আমি দেখাতে চাই। গাইস তোমরা দেখো, ও ভাই সাব, এই বাড়িটা লিটারেলি এত সুন্দর বানিয়েছে ইনি। কিরে সিনচ্যান, কেমন বানিয়েছে রে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এটা তো হেভি বানিয়েছে দেখছি গো। হ্যাঁ সিনচ্যান, আমিও তো সেটাই দেখছি। গাইস এখানে দেখছি দোতলাতে যাওয়ার সিঁড়িও রয়েছে। ওপরে গিয়ে দেখি এক্স্যাক্টলি কি আছে। ও ভাই সাব, কত বড় একটা ডাইনিং। এখানে শুধু ডাইনিংই নয়, কত বড় বড় সোফা, টেনিস খেলার জন্য আছে। এছাড়াও এটার মধ্যে কি আছে, ও ভাই সাব, এটা মনে হচ্ছে আমি আর সিনচ্যান অনেকটা মজা করে থাকবো। আর চপ কিনা এখানে বসে থাকবে, আমরা বসে বসে এখানে সমুদ্রের ভিউ নেব। আর এখান থেকে মাউন্ট চিলিয়াড তো পুরো দেখা যাচ্ছে। চলো গাইস, আমাদের এটা দেখছি অনেকটা সুন্দর হয়েছে। আর সিনচ্যান আর চপ নিশ্চয়ই ঘরের বাইরে এদিক ওদিক খুঁজে দেখছে। আর এটা দেখছি একটা বাথরুম রয়েছে। আমার তো মনে হচ্ছে ভাই আমি সেখান থেকেই এখানে শিফট হয়ে যাব। আর 50 কোটি টাকা খরচা করেছি বলে কথা। গাইস তোমরা খালি দেখো জায়গাটা কতটা সুন্দর হয়েছে। সিনচ্যান আর চপ না জানি বাইরেতে কি দেখছে। আর এখানে দেখছি একটা ছোট্ট মতো ব্যালকনি, আর তাছাড়াও একটা সুইমিং পুল। ভাই চলো গাইস। হ্যাঁ রে সিনচ্যান, কেমন লাগছে রে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন তা হেভি লেগেছে। আরে দাদা থ্যাংক ইউ সো মাচ, আপনি কিন্তু এটাকে অসাধারণ রিপ্রেজেন্ট করেছেন। আরে থ্যাংক ইউ। গাইস মানতে হবে, এই জায়গাটাকে এতটা সুন্দর ইনি বানিয়েছে যে আমরা আশা করিনি যে এই জায়গাটা এতটা ভালো হবে। সিনচ্যান, আমি আর চপ তো অনেকটা খুশি এখন। আর বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করো। হ্যাঁ বন্ধুরা,
অনেকটা কষ্ট করে আমরা বানিয়েছি এগুলো, আর তার জন্য কিন্তু তোমরা ভিডিওতে লাইক করো, চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে ডান দিকের ভিডিওটা ক্লিক করে দেখো ভাই। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।